আপনার জমির উপর দিয়ে কি বিদ্যুতের খুঁটি বা তার চলে গেছে? ঘর বানাতে গেলে বা জমি ব্যবহার করতে গিয়ে কি সমস্যায় পড়ছেন? অনেকেই মনে করেন একবার বিদ্যুতের খুঁটি বসে গেলে সেটি আর সরানো সম্ভব না, কিন্তু আসলে বিষয়টি তেমন নয়। সঠিক নিয়মে আবেদন করলে আপনি খুব সহজেই জমির উপর থাকা বিদ্যুতের খুঁটি বা তার অন্য জায়গায় স্থানান্তর করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কেন বিদ্যুতের খুঁটি বা তার সরানোর প্রয়োজন হয়, আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগে এবং পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে কিভাবে সম্পন্ন হয়। চলুন শুরু করা যাক। প্রথমে জানি কেন অনেক সময় বিদ্যুতের খুঁটি বা তার সরানোর প্রয়োজন হয়। প্রথম কারণ হচ্ছে ঘর বা দোকান নির্মাণ। অনেক সময় বাড়ি নির্মাণ করতে গেলে দেখা যায় ঠিক সেই জায়গার উপর দিয়েই বিদ্যুতের লাইন বা খুঁটি রয়েছে। দ্বিতীয় কারণ, জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা। খুঁটি বা তার থাকার কারণে অনেক সময় জমির পুরো অংশ ব্যবহার করা সম্ভব হয় না। তৃতীয় কারণ, নিরাপত্তা। বাড়ির খুব কাছে বা উঠানের মাঝখানে বিদ্যুতের লাইন থাকলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। চতুর্থ কারণ, কৃষিকাজের সুবিধা। অনেক কৃষি জমিতে বিদ্যুতের খুঁটি থাকার কারণে জমি চাষ করতে সমস্যা হয়। এবার আসি আবেদন করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন। সাধারণত কয়েকটি গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগতে পারে, যেমন আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডির ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং যদি থাকে তাহলে সর্বশেষ বিদ্যুৎ বিলের একটি কপি। এবার জানি কিভাবে আবেদন করবেন। এর জন্য আপনাকে আপনার এলাকার নিকটস্থ বিদ্যুৎ অফিসে যেতে হবে, যেমন পল্লী বিদ্যুৎ সমিতি অফিস অথবা শহর এলাকায় হলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস। সেখানে গিয়ে একটি নির্ধারিত আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। এই প্রক্রিয়াটি সাধারণত কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ, অফিস থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করতে হবে। দ্বিতীয় ধাপ, আবেদন ফি জমা দিতে হবে। সাধারণত প্রায় ১,৭২৫ টাকা ভ্যাট সহ আবেদন ফি নেওয়া হয়ে থাকে, তবে এলাকাভেদে এই ফি কিছুটা কম বেশি হতে পারে। তৃতীয় ধাপ, আবেদন জমা দেওয়ার পর বিদ্যুৎ অফিসের একজন কর্মকর্তা বা পরিদর্শক আপনার জমি সরজমিনে পরিদর্শন করবেন। চতুর্থ ধাপ, আপনি জানাবেন খুঁটি বা বিদ্যুতের তারটি কোথায় স্থানান্তর করতে চান। পঞ্চম ধাপ, সবকিছু ঠিক থাকলে বিদ্যুৎ অফিস থেকে কাজের আনুমানিক খরচ উল্লেখ করে একটি চিঠি দেওয়া হবে। ষষ্ঠ ধাপ, এই চিঠি পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে সেই খরচ পরিশোধ করতে হবে। এরপর শেষ ধাপে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয় এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী খুঁটি বা লাইন স্থানান্তরের কাজ সম্পন্ন করা হয়। এখন অনেকেই জানতে চান আবেদন ফর্ম কোথায় পাওয়া যাবে। আপনি চাইলে অনলাইনে আপনার জেলার পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে গিয়ে পোল স্থানান্তর অথবা লাইন পরিবর্তন আবেদন ফর্ম নামে ফর্মটি ডাউনলোড করতে পারবেন, অথবা সরাসরি আপনার নিকটস্থ বিদ্যুৎ অফিস থেকেও এই ফর্ম সংগ্রহ করা যায়। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। এই ধরনের কাজ সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে, কারণ এতে পরিদর্শন, অনুমোদন এবং টেন্ডার প্রক্রিয়া জড়িত থাকে। এছাড়া নতুন জায়গায় খুঁটি বসানোর ক্ষেত্রে যদি অন্য কারো জমিতে আপত্তি থাকে তাহলে কাজটি সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। সবশেষে একটি কথা বলি, জমির ওপর থাকা বিদ্যুতের খুঁটি বা তার সরানো একদমই সম্ভব। শুধু সঠিক নিয়মে আবেদন করতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে আপনার নিকটস্থ বিদ্যুৎ অফিস বা পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যোগাযোগ করুন। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।